পৃথিবীর বহু যুদ্ধ মাটিতে শুরু হলেও শেষ হয়েছে সমুদ্রে, আর সমুদ্রের তলদেশে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও নিঃশব্দ অস্ত্র হিসেবে চিহ্নিত পারমাণবিক সাবমেরিনগুলো যেন এক একটা ভাসমান আতঙ্ক। সম্প্রতি সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের মন্তব্যে চটে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি পারমাণবিক সাবমেরিন রাশিয়ার সীমান্তের কাছে সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন। প্রশ্ন উঠেছে, এই নিঃশব্দ যুদ্ধক্ষেত্রে কে এগিয়ে, যুক্তরাষ্ট্র নাকি রাশিয়া? যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর এবং কৌশলগত অস্ত্রের একটি হল ওহাইও ক্লাস ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, যেগুলোকে বুমার নামেও ডাকা হয়। নিঃশব্দ চলাচল, দীর্ঘ সময় ধরে জলে অবস্থান এবং তাৎক্ষণিক পারমাণবিক প্রতিশোধের সক্ষমতা, এই তিনটি বৈশিষ্ট্যই যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বহরে রয়েছে 14টি ওহাইও ক্লাস SSBN। প্রতিটি সাবমেরিনে রয়েছে 20টি ট্রাইডেন্ট 2D5 ক্ষেপণাস্ত্র, প্রতিটি একাধিক পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। আক্রমণাত্মক সাবমেরিনেও যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই। তাদের 24টি ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন, 3টি সিওলফ ক্লাস এবং কমপক্ষে 24টি লস অ্যাঞ্জেলেস ক্লাস সাবমেরিন সক্রিয় রয়েছে। এই সাবমেরিনগুলো টমাক মিসাইল, হারপুন এবং টর্পেডো বহনে সক্ষম। সিওলফ ক্লাস সাবমেরিনগুলো ডিপ ওশান হান্টার হিসেবে পরিচিত শত্রুর সাবমেরিন বা যুদ্ধ জাহাজকে শনাক্ত করে নিঃশব্দে ধ্বংস করতে পারদর্শী। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সাবমেরিন বহরের সক্রিয় ইউনিট কমপক্ষে 51টি এবং এর সবগুলোই নিউক্লিয়ার পাওয়ার্ড, অর্থাৎ এটি তেলের ওপর নির্ভরশীল নয়, টানা মাসের পর মাস সমুদ্রের তলায় থেকে অভিযান চালাতে পারে। এদিকে রাশিয়ার সাবমেরিন বহর বিশ্বের সর্বোচ্চ সংখ্যায় অন্তত 64টি। এর মধ্যে অন্তত 14টি SSBN, যেগুলো সরাসরি পারমাণবিক প্রতিশোধের জন্য প্রস্তুত রাখা হয়। সবচেয়ে আধুনিক ব্যালিস্টিক সাবমেরিন হল বোরেই ক্লাস। এখন পর্যন্ত 8টি বোরেই সাবমেরিন সক্রিয় রয়েছে। এগুলো বহন করতে পারে 16টি বুলাভা ক্ষেপণাস্ত্র, প্রতিটি আবার একাধিক পারমাণবিক ওয়ারহেডে সজ্জিত। তবে রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর গেম চেঞ্জার হতে পারে ইয়াসেন ক্লাস অ্যাটাক সাবমেরিন। এটি আকারে তুলনামূলক ছোট হলেও এতে রয়েছে দূরপাল্লার ক্যালিবার এবং P800 অনিক্স ক্ষেপণাস্ত্র। এই সাবমেরিনগুলো ভূমি ও জাহাজ উভয়কে লক্ষ্য করে অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম। আরও রয়েছে অ্যাকুলা ক্লাস সাবমেরিন, যা মার্কিন লস অ্যাঞ্জেলেস ক্লাসের জবাবে তৈরি। যদিও কিছুটা পুরনো, তবে এখনও স্নায়ুযুদ্ধের ভয়াল ছায়া বয়ে বেড়ায় এই হাঙ্গর সদৃশ যুদ্ধযানগুলো। রাশিয়ার একটি অনন্য বৈশিষ্ট্য হল তাদের মাল্টিফ্রন্ট সাবমেরিন মোতায়েন। আর্কটিক, প্যাসিফিক ও আটলান্টিক 3 ভাগেই মোতায়েন রয়েছে রুশ সাবমেরিন। এছাড়া ডেড হ্যান্ড বা পারমাণবিক প্রতিশোধের স্বয়ংক্রিয় ব্যবস্থার হুমকি আজও আতঙ্ক ছড়ায়। তাহলে প্রশ্ন হচ্ছে, কে এগিয়ে? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবমেরিন শক্তির দুটি প্রতিদ্বন্দ্বী দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সংখ্যার দিক থেকে দেখা গেলে রাশিয়ার রয়েছে প্রায় 64টি সাবমেরিন, তবে এর সবগুলোই নিউক্লিয়ার চালিত নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের সংখ্যা প্রায় 51টি, তবে সবগুলোই নিউক্লিয়ার পাওয়ার্ড, অর্থাৎ পারমাণবিক শক্তি চালিত। দুই দেশের ব্যালিস্টিক সাবমেরিনের সংখ্যাও সমান, উভয়েরই রয়েছে 14টি করে। যুক্তরাষ্ট্র ব্যবহার করে ওহাইও ক্লাস সাবমেরিন, যেখানে রাশিয়া মোতায়েন করেছে বোরে ও ডেল্টা ক্লাসের সাবমেরিন। আক্রমণাত্মক সাবমেরিন বা SSN এর ক্ষেত্রেও রয়েছে ভিন্নতা। যুক্তরাষ্ট্রের বহরে রয়েছে ভার্জিনিয়া, সিউলফ ও লস অ্যাঞ্জেলেস ক্লাসের সাবমেরিন, যেগুলো প্রযুক্তিগত উৎকর্ষ এবং নিঃশব্দ চলাচলের জন্য বিশ্বে প্রসিদ্ধ। অন্যদিকে রাশিয়ার কাছে রয়েছে ইয়াসেন, অ্যাকুলা এবং অস্কার ক্লাসের সাবমেরিন, যেগুলোর মধ্যে ইয়াসেন ক্লাস অত্যন্ত আধুনিক হলেও কিছু পুরনো মডেলে এখনও যান্ত্রিক ত্রুটি ও শব্দ সমস্যা রয়ে গেছে। প্রধান অস্ত্রশক্তির দিক থেকেও স্পষ্ট পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্রের সাবমেরিনগুলো সজ্জিত ট্রাইডেন্ট 2D5 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, টমাক ক্রুজ মিসাইল এবং হারপুন অ্যান্টিশিপ মিসাইল দিয়ে। রাশিয়ার অস্ত্রভাণ্ডারে রয়েছে বুলাভা ব্যালিস্টিক মিসাইল, ক্যালিবার ক্রুজ মিসাইল এবং অনিক্স অ্যান্টিশিপ মিসাইল। সব মিলিয়ে প্রযুক্তি, নিঃশব্দতা এবং অপারেশনাল সক্ষমতার দিক থেকে যুক্তরাষ্ট্র কিছুটা এগিয়ে থাকলেও রাশিয়ার সংখ্যায় ও আগ্রাসী সক্ষমতায় পিছিয়ে নেই। উভয়েরই সাবমেরিন বহর পারমাণবিক সংঘাতের সম্ভাব্যতা ও সামরিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়।
সত্যি বলতে পারমাণবিক সাবমেরিন যুদ্ধ মানেই হবে পারস্পরিক ধ্বংসের নিশ্চয়তা। কার প্রযুক্তি একটু আধুনিক, কার ক্ষেপণাস্ত্র একটু বেশি, তা হয়তো টেকনিক্যাল দিক দিয়ে বিচার করা যায়, কিন্তু বাস্তবতা হলো এই যুদ্ধ শুরু হলে কেউ জিতবে না, উভয় পক্ষই ধ্বংস হয়ে যাবে। তবে কৌশলগত অবস্থানে প্রতিক্রিয়ার গতি, প্রযুক্তি নির্ভরযোগ্যতা ও গোয়েন্দা সক্ষমতায় যুক্তরাষ্ট্র সামান্য এগিয়ে রয়েছে। অন্যদিকে রাশিয়া সংখ্যায় এবং আঞ্চলিক তৎপরতায় এক বিশাল ছায়া ফেলে রেখেছে। তাই প্রশ্নটা এখন আর কার শক্তি বেশি নয়, প্রশ্নটা হলো এই শক্তি কতদিন নিয়ন্ত্রণে রাখা যাবে। আফরিদা ইফরাত, নিউজ 24।